গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। অনেক জন্ম সংপ্রাপ্ত কর্মবদ্ধ বিদেহেন আত্মজ্ঞানেন প্রদানেন তস্मै শ্রী গুরুবে নমঃ। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপদে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমোস্তুতে নমঃ। ওম নমিনাং হেম গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ ভনসুতাং দেবী নমামি হরিপ্রিয়াম। বাঞ্ছা কল্পতরু ভস্য কৃপা সিন্ধু এবচ পতিতানাং পাপনেভ্য বৈষ্ণবেভ্য নমো নমঃ। নতশিরে বন্দী আমি আমার প্রিয় এই জন্মভূমি স্বর্গদপি গরিয়সী মা। মায়ের অনন্ত অসীমের মাঝে মূর্তিময়ীর নানা সাজে কৃত্রিময়ীর অপার মহিমা। মায়ের অফুরন্ত স্নেহের ভাণ্ডার বক্ষসুধায় জলাধার অকৃপণে সকলে করো দান। সবুজ বৃক্ষে ছায়া তলে আমরা সবাই থাকি বাংলা মায়ের কোলে। মায়ের কাছে নেই হিন্দু মুসলমান। বাবা 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 সর্বং খলিতং ব্রহ্ম, এই ব্রহ্ম হইতে আমাদের সকলেরই জন্ম। মাটির বুকে মহান শক্তির নীলা, ধন্য এই রঙ্গালয়। এখানে কত আসে কত যায়, দিবারাত্র যেন জোয়ার ভাটার খেলা। কত বেলি বকুল পদ্ম জবা করে এই বাংলা মায়ের অঙ্গ শোভা। সৌরভের গৌরব ছড়ায় মা। জীব জন্তু পশু পাখি আপন আপন রবে ডাকি। সবাই করে এই বাংলা মায়েরই বন্দনা। এখানে বন্দনা সারি কবি গানের ভাবকে ধরি। চিন্তা করি কেমন গাইব গান, আমি অতিহীন মূর্খ করিতেই কবির তর্ক। সুর ছন্দে নেই আমার তেমন জ্ঞান, তবে বেদাগমে শুনতে পাই অসম্ভব সম্ভব হয়। শ্রী গুরুর কৃপা হলে পরে, তাই বলি ওরে মন ভাব সেই গুরুর চরণ। অনায়াসে বিপদে যাবি তোরে। গুরু আমার দয়াময় দয়ার সিন্ধু, ভিক্ষা দাও এক বিন্দু যাতে পূর্ণ হয় আমার আশা। গুরু কাঞ্চন বলে দয়াময়, তুমি ছাড়া আমার কেহ নাই। তোমার শ্রী যুগল চরণই আমার একমাত্র ভরসা। না 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 দেরে নাই রে নানা টানা 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 তাই রে না। উমা তারা দেহি দেহি মা এদিনে ও মা মা জগৎ জননী মা মা তারা মায়া মা তারা পদ পঙ্কজ দেহি দেহি মা এই দিনে
সুধী মহ কবি পিপাসু ভক্তবৃন্দ, আপনাদের সকলের চরণ প্রান্তে আমার শতকোটি প্রণাম। কারণ আপনাদের এই আসরে বহুদিন ধরে কবিগান হচ্ছে, আশেপাশে কবিগান হয়, বহু কবিয়াল আসেন। আপনারা কবিয়ালকে কবি গানের জন্য বায়না করেন, বন্দনা গানের জন্য কি বায়না করেন? কবিয়াল বন্দনা গান করে কেন আপনারা জিজ্ঞেস করেন না কেন? বন্দনা গান করে কেন সেটা আমি বলছি, আপনারা শুনুন। আমাদের মনের ক্ষোভ যেটা, আমাদের মনের সার্বিক সিদ্ধান্ত যেটা, জগৎ পিতার চরণে, জগৎ মাতার চরণে আবেদন জানানো, নিবেদন জানানো। আমরা সনাতন ধর্মের মানুষ। আমরা যখন কোনো গন্তব্যস্থলে বাড়ি থেকে বেরিয়ে যাই, বাড়িতে দাদু ঠাকুমা, বাবা মা, কাকা কাকিমা এরা থাকলে এদের চরণ প্রান্তে প্রণাম জানিয়ে বেরিয়ে, তাদের শুভ আশীর্বাদ যদি আমার মাথায় থাকে, রাস্তাঘাটে কোনো বাধা বিঘ্ন আমাদের হবে না। বাবা বাবা বাবা, আজ যে আমি কবিগানে ব্রতী হতে চলেছি, আজ আমার বাবা নেই, মা নেই, ভাই নেই, বন্ধু নেই, কিন্তু গুরু মুখ নিষ্কৃত বাণী থেকে শুনতে পেলাম, বাবা সোমনাথ 10 যেখানে ভগবান সেখানে। তাই আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণকে সামনে রেখে আমার শতকোটি প্রণাম জানিয়ে শুরু করতে চলেছে আমার বাংলার কবিগান, বাংলার সংস্কৃতি। এটা আমাদের বীরভূম জেলা, এটা আমাদের বীরভূম জেলা তো নাকি? বীরভূমের পরে চলে যাচ্ছে কোথায়? বাঁকুড়া না? কিন্তু বীরভূম জেলার আপনাদের সাধন পীঠকৃতায় যেটা নানুরের চণ্ডীদাস কি বললেন? শোনরে মানুষ ভাই, সবার ওপরে মানুষ সত্য, তাহার উপরে। এই মানুষের চরণে প্রণাম জানিয়ে শুরু করতে চলেছি বাংলার কবিগান। বন্দনা গান ধোয়াকে দিয়েছি, ও মা তারা ও পদ পঙ্কজ দেহি মা দেহি এ দিনী, তুমি হইয়া জননী কেন মা পাশানি, এত ডাকি আমি, এত ডাকি আমি, শুনতে পাও না কানে, এত ডাকি আমি, এত ডাকি আমি, শুনতে পাও না কানে, দেহি মা এই দিনে, এই মা তারা পদ পঙ্কজ দেহি, দেহি মা এই দিনে, মা তারা পদ পঙ্কজ দেহি, দেহি মা এই দিনে, মা তারা। মাগো ছেলের চোখে যদি বহে দুঃখের শুনে পরাণ কেঁদে ওঠে গো জননী, এমন মায়া জননী, ওগো আমার ভক্তিমতী মায়েরা, সন্তান যদি কাঁদে, বিশ্বের কোন মা কাজের উপর থাকতে পারে বলুন তো? ছুটে এসে সেই সন্তান কোলে নেয়, কোলে নিয়ে মা তাকে সান্ত্বনা দেয়। তুমি তো জগজ্জননী মা, তোমার চরণে বারবার মাথা করে ডাকছি মা মা বলে, এত ডাকছি তবু সারা দিচ্ছ না কেন মা? সেই জন্য বলছি, ছেলের চোখে যদি বহে দুঃখের নীর, শুনে পরাণ কেঁদে ওঠে গো জননী, এমন মায়া জননী, তবে কেন ভুলে দিলি পায়ে ঠেলে, তবে কেন ভুলে দিলি পায়ে ঠেলে, ওগো নিদয়া হয়েছো, নিদয়া হয়েছো মুক্তি পাশা, নিদয়া হয়েছো নিদয়া হয়েছো মুক্তি পাশা, মাতারা পদ পঙ্কজ দেহি, দেহি মা এই দিনে, ও মাতারা ভব ভয়ে মরি হয়ে
হয়ে নিরুপায়, বাধ্য হয়ে শরণ নিলাম তব পাই, অভয়া দাও অভয়। ওগো মা জগৎ জননী, আমরা তিতাব জ্বালায় জর্জরিত, আদি ভৌতিক আধ্যাত্মিক পার্থিব জগতে যে কোনো মানুষকে জিজ্ঞেস করুন, দাদা কেমন আছেন? কেউ বলবে মাজায় ব্যথা, কেউ বলে মাথায় ব্যথা, কেউ বলে হাঁটুর ব্যথা, কেউ সুখে নাই। আমরা মানব জাতি ক্ষণিকের সুখ আস্বাদন করবার জন্য সারা জীবনের অসুখবাদী ফেলে। হরিবল। আমার পাল্লাদার বলছিলেন না কি, কর্তব্য পালনের নাম ধর্ম, ধী ধাতু তু মন প্রত্যয় যোগে ধর্ম, ধারণ করার নাম ধর্ম। অবশ্যই যে ধারণ করতে পারে সেই সুখী হতে পারে, যে ধারণ করতে পারে না সারা জীবন অসুখে। আমার কথাগুলি আপনারা লক্ষ্য করবেন, ওর চিল্লালে শুনলে হবে না। ধর্ম ধী ধাতু তু মন প্রত্যয় যোগে চলে। যে ধারণ করতে ধৈর্য যার বীর্য তার, ধৈর্য হারিয়ে ফেললে সবকিছু হারিয়ে যাবে বাবা। এই ধৈর্যকে কন্ট্রোল করতে গেলে, ধরতে গেলে এই সত্যের পথে আসতে হবে, ধার্মিকের পথে আসতে হবে, না হলে হবে না। সেই জন্যে মহাজন কি কলম দিলেন, ভব ভয়ে মরি হয়ে নিরুপায়, বাধ্য হয়ে শরণ নিলাম তোমার পাই, অভয়া দাও ও ভব শঙ্করী দিলে চরণ তরি, তবে আমি তরি, তবে আমি তরি এ ভব তুফানে, তবে আমি তরি এ ভব, তবে আমি তরি এ ভব মাগো এ কেমন চলো না, ওগো মহামায়া কেন আমায় দিলে বিষয় মোহ মায়া, ভুলেছি তাই লইয়া ও মা, তুমি কেন আমার জীবনে এ কাজ করলে? ভগবান সৃষ্টি করলেন যোগমায়া মহামায়া মায়া। যোগমায়াকে নিলেন বিষ্ণু, মহামায়াকে নিলেন শিব, আর মায়াকে অনাহত জীবের মধ্যে বিলিয়ে দিলেন। আমার পার্থিব জগতে মায়েরা দামাল ছেলে ছোট শিশু ছেলে কি করে, মায়ার দোলনায় দুলিয়ে দিয়ে হাতে একটা লাল লাঠি। ওমা এখানে লাল লাঠি চোষা কত ছেলে আছেন, হাত মুখ দেখবার বাবা। লাল লাঠি চুষে বড় হয়েছেন, এখন আর লাল লাঠি নাই, আছে এখন আর চোষা কাঠি নাই, এখনকার মায়েরা দেয় না, নাকি বলুন? আমার মনে হয় এখানে বেশিরভাগ বাবারাই মানুষ হয়েছে চোষা কাঠি চুষে না। মায়ার দোলনায় দুলিয়ে দিয়ে একটা লাল ফুল ঝুলিয়ে দিত না, যে ছেলে লাল ফুল দেখে ভুলে যেত, লাল লাঠি দেখে ভুলে যেত, মা সেই সুযোগে তার নিজের কাজ সে দিত না। যে জন কৃষ্ণ ভক্ত সে বড় চতুর, কিন্তু না কানো মায়ের কোল পাবে না। মায়াবদ্ধ জীবের নাই কৃষ্ণ স্মৃতি জ্ঞান, কৃপায় করলেন গুরু ভাগবত পুরাণ। যে ছেলে ওয়া 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 করে কাঁদবে, মায়ের হাতে শত কাজ থাকুক সব ফেলে দিয়ে ছুটতে ছুটতে এসে সন্তানকে কোলে তুলে নেবে। এই পার্থিব জগতে আমরা মায়ার দোলনায় দুলে আছি। মা কামিনী কাঞ্চন ওই চুষা কাটি চুষছি টাকা পয়সা, আর যিনি জগৎ জননী মা তাকে আমরা ভুলে যাচ্ছি। যারা এর মধ্যে খুব চালাক, যারা চতুর, তারা কাঁদে কেন? মায়ের কোল পাওয়ার জন্য। তারা কাঁদতে পারে, তারা মায়ের কোল পায়, তারা কাঁদতে পায় না, তারা মায়ের কোল। বাবা 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 এ কেমন চলো না, ও গো মহামায়া
কেন আমায় দিলে বিষয় মোহ মায়া ভুলেছি তাই লইয়া আমার অজ্ঞান্ত মন আসি এবার বেমান আসি অজ্ঞান্ত মন আসি এবার বেমান আসি ওরে মুক্ত কেশি মুক্ত মুক্ত কেশি মুক্ত করো এ কাঞ্চনে মুক্ত কেশি মুক্ত করো মাগো আমি তাই তোমারে ডাকি মা হাই হাই মরি মরি তাই তোমারে ডাকি মা জগৎ ঘুমাবে তাই তোমারে ডাকি মা ডাকি মা তুমি ঘুমালে তোমার সন্তান ঘুমাবে তাই তোমারে তাই জাগো মা তাই একবার নিজ গুণে করো মা কৃপা জাগো মা তুমি না চাইতে অনেক কিছু দিয়েছো জননী জাগো মা আবার সময় একটু সময় দিও জাগো মা হরি বলে ডাকতে সময় দিয়ে যাই গো হরি বল জাগো মা তাই জননী জঠরে যেদিন জননী জঠরে যেদিন ছিলাম গো জননী আজ সেই দিনই তোমার দেখা পেয়ে আমি ছিলাম ত্রিনয়নী সেদিন করো জোরে মা তোমারে কত সেজেছিলাম আজ করুণ স্বরেতে সেদিন কত যে কাঁদিলাম ওগো তারপরে যেদিন মাগো হইলাম ভূমিষ্ঠ আমার বায়ুর সঙ্গে দেহের মধ্যে হলো মায়া প্রবিষ্ট ওমা বাল্যকালে বাল্য লীলা খেলতাম দুলা খেলা ওরে খেলিতে খেলিতে আমার অধিক হলো বেলা কাল কমে যৌবনতে পদার্পণ করি আমার মা বাবা তো এনে দিল একটি পরের নারী ওরে তার সঙ্গে দিন চলে যায় আমার রঙ্গরসী আমার গোলার ধানেতে তখন লেগে গেল বেশি তাই বলি মাই ও ভবানী ওই রাঙা চরণী আমি বড় দুর্গমে পড়েছি দুর্গে ডাকি সেই কারণে ওগো মানব দেহ ধারণ করে ভবের মাঝে এলাম আজ ভজিব বলিয়া চরণ ভজিতে নারিলাম ওরে কি হবে মা মমগতি আজও মায় শঙ্করী আমি 84 জনী লক্ষ্য কেবল ঘুরি ফিরি ওরে বড় কৃপা করে আজকে পেয়েছিলাম দেহরূপা জমি ফসল ফলাতে নারী কি করি মাই আমি ওরে চাষ করে দিয়েছিলাম আর দিয়েছি সে আমি রোপণ করেছিলাম তাতে গুরুদত্ত বীজ আগে বাকে রেখেছিলাম যত্নে 12 মাস গান কোদালে নিয়ে দিলাম পাবরূপের ঘাস অঙ্কুর না হতে তাই বাদি জুটে গেল 6টি সালে জুটে ফুটে ফসল খেয়ে নিল কেমন রাজস্ব দেব ভাবছি মনে মনে লিখেছি দরখাস্ত খানি ওইরা না চরণে যেন মঞ্জুর করো মা তোমার ওই চরণে এই নিবেদন মঞ্জুর করো মা মাননীয় সুধী সমাজ এটা
গেল আমার মায়া কান্না, মাইকা বন্দনা। এবার আপনাদের হবে কবি গান, শুনবেন কেন এই কবি গান, মজার কবি গান। জানেন জ্ঞানী জনে নামটি আমার সোমনাথ দাস হয়, বাজার সতে বাড়ি মুর্শিদাবাদ জেলার ভিতরে আমি বাসদ করি। আমার যিনি পাল্লাদার জানেন জ্ঞানী জনে, বীরভূম জেলায় বাড়ি অতীব যতনে। কুমারী মিলি দাস, একদিকে মিলি দাস, অপর দিকে সোমনাথ দাস। মহাজন কি বললেন? বলে সোনা মেতে চলে না করিল, বিষয় একটা বিষয় ছাড়া হয় না কবি গানেন তা সবাই। যাই হোক, এই কবি গান করতে গেলে অনেক কথা আলোচনা হয়। আমরা তদ্রূপ এই কবি গান বেশিরভাগ গ্রাম বাংলায় চলে, আমরা গ্রাম বাংলায় ঘুরে বেড়াই। বর্তমানে একটা বিশেষ অভাব হয়ে গিয়েছে। আমাকে আমার পাড়ার একজন বলছে, ভাই সোমনাথ তুমি দেশ বিদেশে ঘুরে বেড়াচ্ছ, একটা ভালো মেয়ে পাচ্ছ না? ওইখানেই তো বড় জ্বালা। হ্যাঁ, বলছে কিচ্ছু লাগবে না, মেয়েটাকে দিলেই হবে। ধরুন মেয়েটা যদি পাওয়া গেল, ছেলের মা মেয়েটাকে জিজ্ঞেস করছে, ও বৌমা তুমি তোমার বৌমা হবে, মুড়ি ভাজতে পারো? ওমা সেই বাড়ি থেকে মেয়ের বিয়ে দেবে? এখন আর মুড়ি ভাজাই নাই নাকি বলছেন? ধরুন এইরকম একটা বাড়িতে আগে মোল্লানি সকালে উঠে 5 খোলা মুড়ি ভাজবে, রান্নাশালে মানে গিন্নিমা আছেন, ওই রান্নাশালের কোনায় ধানের কুড়ো বা তুষ, আপনারা কি বলেন? তাই তো বলেন নাকি? ওই ধানের কুড়ো আছে, ধানের কুড়োতে একটা পানি পোষা বিড়াল, মেনি বিড়াল শুয়ে আছে, বুঝলেন? আর চালের ছানছে বাড়িরই পোষা একটা মোটা মদা কুকুর শুয়ে আছে। কিছুদিন আগে বৃষ্টি হয়ে গেল না, হালকা মেঘ হয়ে, এরকম মেঘ উঠেছে, হালকা বৃষ্টি হয়ে গেল, চালের জল গড়িয়ে পড়বে, তারপর কুকুরটার গায়ে পড়েছে। আর কুকুরটা উঠে গা ঝাড়া দিচ্ছে, আর বিড়ালটা ঘর থেকে বলছে, নড়ছেন চড়ছেন ঝাড়ছেন গা, আমি কেমন বসে আছি মোড়লের মা। বাবা, কুকুরটার খুব রাগ হয়ে গেছে, একই বাড়িতে থাকি, একই বাড়িতে খাই, হ্যাঁ এই সালে বিড়াল বলে কি? হ্যাঁ, কিছুদিন পর ইতি অবসরে মোড়ল লোক লাগিয়ে পুকুরে জাল ফেলে বড় বড় কাতলা মাছ পেয়েছে। কি বলবো মা, একবার বড় বড় কাতলা মাছ আমাদের কিন্নাহার বাজারে বসে, নাকি বলবো? হ্যাঁ, এই বড় বড় কাতলা মাছ। মোড়ল বলছে, শোনো গিন্নি, এই কাতলা মাছের মুড়ো ভালো করে ভাজবে, আমি সেবা করবো। তো বেশ ঠিক আছে, তাই হবে। মোড়ল গিন্নি বড় বড় পিস করে কাতলা মাছ একবার সুন্দর করে ভেজে ঘরে রেখেছে। ও মা কি বলবো, ভেজে ঘরে রেখেছি তো রেখেছিস, ঘরে দরজাটা দে, দরজা দিয়েছে, শিকল দিতে ভুলে গিয়েছে। আর বাড়িতে মিনি বিড়াল ছিল, ওই দরজা ঠেলে ঢুকে মাল সব। এদিকে সবাই মোড়লকে সেবা দেবে, সর্বনাশ, এটা মাছ আর নেই, করবে কি? শাক শুকোতা ডাল ব্যঞ্জন যা ছিল সব দিয়েছে, মোড়ল খাচ্ছে দাচ্ছে, আর মাছের মুড়োর প্রতি তো লোভ আসলে করেছে। মাছ থাকলে শাক দিয়ে ভাত ঢোকে বেঁধে। হ্যাঁ, গো গোপালের মা বলে, কি হলো? মাছের মুড়ো কই? ভয়ে বলি না নির্ভয়ে বলি? বলে তুমি নির্ভয়ে বলো। বললো আমাদের বাড়ির মিনিটা না মা সব সাবার করে দিল। হ্যাঁ বলছো কি? আর আমি ভাতই খাবো না, ভাতের থালা ঠেলে সরে দিয়ে বলছি, ওই মেনিকে ধরবো, ধরে মারবো, মেরে গ্রাম ছাড়া করবো, তারপর আমি ভাত খাবো। হাতে দড়ি নিয়ে মোড়ল সে বিড়াল খুঁজে খুঁজে বেড়াচ্ছে, বুঝলেন? বিড়াল মাছের মুড়ো খেয়ে একবার সার গাদায় 60 গুছ, আর মোড়লকে চপ করে ধরে গলায় দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যায়। ইতি অবসরে কুকুরটি দেখতে পেয়ে বলছে, ও
সেই দিন তো বেশ বলছিলে বড় বড় কথা, আজ লালতে দড়ি গলায় দিয়ে আজ যাচ্ছ কোথায়? বিড়ালটা খুব চালাক মা, বলছে দুধ খেয়েছি, ঘি খেয়েছি, ধর্মে দিয়েছি মন, আর লালতে দড়ি গলায় দিয়ে যাচ্ছি বৃন্দাবন। আমাদের ছন্দে ভরা কবির গান গো, ভরা কবির গান গো, বসে শুনবেন কেন ধর্ময়ার অধর্মেতে হবে কবির হবে কবির ধর্ম হয়ে সুধি সোতার, ধর্ম হয়ে সুধি সোতার লাগতে হবে মা, ধর্ম হয়ে সুধি সোতার, ধর্ম হয়ে সুধি সোতার লাগতে হবে। আজকে অধর্ম ভাই বলে গিয়েছে, অধর্ম ভাই বলে গিয়েছে, অধর্ম ভাই বলে গিয়েছে, অধর্ম ভাই বলে গিয়েছে, ধর্ম নাই দুনিয়ার বুক, অধর্ম ভাই বলে গিয়েছে, ধর্ম নাই তো দুনিয়ার বুক। আচ্ছা ধর্ম নাই, আপনার কোন জায়গায় এসেছেন? কোন জায়গায়? অরণ্যমা কালী নাকি? এটা অধর্ম জায়গা না ধর্ম জায়গা কোনটা আপনারা বলুন তো? তাহলে একে কে বলবে? এই তো দলিল আছে, দলিল, এটা আমার দলিল দেখিয়ে দিলাম। শুনে জানা কানে এটা হলো ধর্মস্থান, জানেন জ্ঞানী জনে। আমার আবার দলিল দেখালাম অতীব যতনে। তুই বাপের বেটা হবি, তোর জায়গা দেখাবি। আমার বাবার জায়গা দলিল পর্চা দাগ নম্বর দেখিয়ে দিলাম নাকি? কীর্ণাহার অরণ্য কালীতলা, এই যে হলো মাঠ, ধর্মস্থানে আমার জায়গা প্রমাণ করলাম আজ। তুই যদি এক বাপের বেটা হবি, তুই প্রমাণ করবি তোর জায়গা কোথায় আছে। আমি দলিল পর্চা দাগ নম্বর সব দেখিয়ে দিলাম, তোর জায়গা কোথায় আছে, তোর জায়গা কোথায় আছে, তোর জায়গা কোথায় আছে, তোর জায়গা কোথায় আছে, একবার বল তো দেখি আমার তোর জায়গা কোথায় আছে। জায়গা আমি একটা নির্বাচন করে দেব, ওর জায়গা গোটো হরে জায়গায়ের বলিয়া জানাই রে, গোটো হরে জায়গায়ের বলিয়া জানাই রে। ওরে 12 নারী রহে যেটা সেখানে পড়ে থাকে রে, বার নারী মানে বেশ্যা নারী, মদ্যপান, জুয়া খেলা, বার নারী। আরে ভাগার 4টে জায়গা ওর জায়গা। কেন্দে কেন্দে কি করিল কলিয়ার যিনি, সত্য কথা শুনু আজকে কহিতেছি আমি। শেষে আজকে রাজার পায়ে করজোরে ধরে বলল আর একটা জায়গা দাও বলি গো তোমারে। কোন জায়গা? বলল স্বর্ণের কাছে জায়গা দিল। জানেন জ্ঞানী জন, ওরে স্বর্ণের মধ্যে পোড়া থাকে এই অধর্ময়া খুন, কিন্তু এই জায়গা এখন আমার, ধর্মস্থান আমার। এই জায়গায় গান হচ্ছে, এটা ধর্মস্থান। বলে ধর্ম নাই, ধর্ম ঘোড়ার ডিম নাই। আচ্ছা কমিটি বিন্দু আছে তো হ্যাঁ না দেবেন। এবার কাল ঠাকুরের মূর্তিটা কে দিয়েছে? একজন ভক্ত তার মানত করেছে বলে কি দাস নামটা আমি লিপিটা মনে নাই, নাকি বলছেন? তাহলে মায়ের কাছে নিশ্চয় ধর্ম করে কিছু পেয়েছে, তাই মায়ের মূর্তিটা দান করেছে। মায়ের মূর্তিটা দান করেছে। এটা আমার টাটকা প্রমাণ। ভাই শোন,
এটা আমার টাটকা প্রমাণ। আমি লিভ লিস্টটা পড়লাম, পড়ে দেখলাম কি দাস এবছর অরণ্যমা কালী মায়ের মূর্তিটা দান করেছে নাকি বলছে, তা নিশ্চয় হ্যাঁ সুশান্ত দাস। তাহলে ধর্ম কিছু পেয়েছে, ধর্মকে ঘোড়ার ডিম তাই বলছিল। দেখ কিছু না পেলে মায়ের মূর্তি কেন সে দান করিবে রে, মায়ের মূর্তি কেন সে দান করিবে রে। ওরে তুই আজকে দেখে নে না ভাই রে, তুই আজকে দেখে নে না ভাই রে, তুই আজকে দেখে নে না ভাই রে। আচ্ছা আপনারা গঙ্গা স্নান করতে যান তো নাকি হাত তুলুন তো মায়েরা? যান। ধর্ম করতে যান না অধর্ম করতে যান? কারা কারা হাত তুলেন না বলছে সব মিথ্যা কথা বলে, হাত তুলুন না নাকি বলে নাই? কি বলবো বলুন, বলার কিছু নাই। এই দেখো টাকা পয়সা খরচ করে উদ্যানপুর যায়, কি গো ধর্ম করতে নাকি? আর গঙ্গাটা কি অধর্মে না ধর্মে? কি বলবো রে, ওকে মনে হচ্ছে মেরে দাঁত তোর ভেঙে দিই, তোর ভেঙে দিই। না ভাঙতে হবে না, তুই যা খাচ্ছিস আপনা আপনি দাঁত ভেঙে পড়ে যাবে না। যারা গরম চুল্লো খায়, হ্যাঁ হরি বল, যারা মদ খায় দেখবেন তাদের দাঁত আপনা আপনি অল্প বয়সে পড়ে যাবে। দেখবেন অল্প বয়সে চুল পেকে যাবে, চামড়া জড়িয়ে যাবে, হ্যাঁ আর দাঁতও পড়ে যাবে। হ্যাঁ তখন আর যেটা করার বয়স সেই জিনিসটা করতে পারবে না, সেই জিনিসটা করতে পারবে না। আমি বলে জানাই কবির জানে সেই জিনিসটা এটাকে ভিলেনের খেলা হচ্ছে নাকি? লাইটটা লিপ ঝুঁকছে। হ্যাঁ দেখবেন যাত্রায় যখন সেই মানে নায়িকাকে চেপে ধরতে যায়, ভিলেন করছে, তখন লিখবে ঠিক করো। হ্যাঁ এসব ওই অধর্মের মাল রাখতে চলে তো। শোনো শোনো পাল্লাদার, পাল্লাদার বলছে আমায় শুনে যান না কানে, বলছে যে করে ধর্ম তার কাঁদতে যায় চলো না। শোনো শোনো পাল্লাদার তোমার জানা, ধর্ম তো সাক্ষাৎ প্রণীত, ভগবান প্রণীত জিনিস। ধর্ম ভগবানের প্রণীত আইন, যে এই আইনে চলে না তারা অধার্মিক, যারা আইন মেনে চলে তারা ধার্মিক। মা সূর্য এখনো পূর্ব দিকে ওঠে না মা, ধর্ম মতে চলে, আরে পূর্ব থেকে পশ্চিম দিকে যায় অস্তাচলে। এমন সময় ঝিঙে ফুল ফুটে মা জননী, ফোটে ঝিঙে লাগান, ঝিঙে ফোটে, পদ্ম ফুল ফোটে বাবা বলি আজকে গানের মাঝি ভাই। সূর্য ডুবলে সন্ধ্যা ফুল ফোটে, ফোটে ধর্ম নয়, ওই উল্টো হোক দেখি। তুই অধর্মে তারা উল্টো করে দেখ, ধর্ম নাই আর আছে কি চোখে আঙুল দিয়ে দেখ। দেখ বাতাসের ধর্ম আছে বাবারে, কিন্তু চোখে না যায় দেখা, দেখা যায় মা বাতাসকে দেখা যায় তাই বলে নাই। ওর কথা হচ্ছে বলে বাতাস নাই ঘোড়ার ডিম মনে ভাবে। গায়ে যখন বাতাস লাগে অনুভব করি মোরা, বাতাস আছে ও বাবারে দেখুন আপনারা, জলের ধর্ম শীতলতা জানেন জ্ঞানী জনে।
10খানা লঙ্কা দেবো মুখে ভরে দেবো। লঙ্কার ধর্ম জাল না, জাল না। 10টা লঙ্কা দিয়ে আসুন তো কিন্নার বাজার থেকে মুখে ভরে দেবো, চিবাবে দেখবে ঝাল আছে মিষ্টি হয়। লঙ্কার ধর্ম জালে বাবা জানেন জ্ঞানী জন। সত্য কথা বলি মাগো বলেছি এখন। আপনার যেমন উদ্যানপুর, আমার বাড়ি হচ্ছে বাজারশ, বাড়ির কাছে শক্তিপুর 3 কিলোমিটার, বাড়ির কাছে গঙ্গা। এই চৈত্র মাস হলে পরে চর পড়ে যায়, আর চরে পড়ে গেলে মানুষ হেঁটে পারো হয়। একটা মেয়ে প্রত্যেক বছর মা গঙ্গা পূজার সময় জ্যৈষ্ঠ মাসে মা গঙ্গা তোমাকে ডাব মারছি, ডাব মানে হ্যাঁ মা গঙ্গা তুমি আমার গর্ভে একটা সুসন্তান দাও। 12 বছর ধরে গঙ্গার জলে তর্পণ করে ভাই, মা গঙ্গা তারি ডাকে সারা দিল নাই। চৈত্র মাসে সেই মেয়েটি গিয়ে মা কাকে কাঁদছে, মা আমি কি সন্তান পাবো না? কারণ নারী জন্ম শ্রেষ্ঠ কবে? যেদিন নারীর মায়ের গর্ভে সন্তান আসে, সন্তান প্রসব হবার পর মা মা বলে মাকে জড়িয়ে ধরে, সেই দিন এই নারী জন্ম ধন্য। আমি 12 বছর তোমায় ডাকছি মা, তুমি আমার কোল আলো করে একটা সন্তান দিলে না। ওই চৈত্র মাসে দাঁড়িয়ে আছে গঙ্গার ধারে, চর পড়ে গিয়েছে, আর একটা মেয়ে চর পড়ে গিয়েছে, হাঁটতে চলে যাচ্ছে, বুঝলেন? কিছু মনে করবেন না মা, কবি গানে সব রকম কথা বলতে হয় নাকি। এবার হাঁটতে যাচ্ছে, এমন সময় মায়ের প্রস্রাব পেয়ে গেছে। ওই চরের উপর দিয়ে মা গঙ্গার বুকের উপর দিকে প্রস্রাব করে একবারে প্রস্রাব করতে চলে যাচ্ছে, আর মা গঙ্গা স্বয়ং উঠে বলছে, ওরে তুই সাত বেটার মা।